লিবিয়ায় মানব পাচারকারীদের বন্দিশালায় নির্যাতনে মাদারীপুরের আরও এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভাগ্যের চাকা ঘোরাতে ইতালি যাওয়ার স্বপ্নে বাড়ি ছেড়েছিলেন জহুরুল ইসলাম, কিন্তু সেই স্বপ্নই শেষ হয়েছে লিবিয়ার অন্ধকার বন্দিশালায় মাফিয়াদের নির্মম নির্যাতনে। সংবাদ পেয়ে আহাজারিতে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। স্ত্রী ও 2 শিশু কন্যাকে নিয়ে এখন দিশেহারা পরিবার ও স্বজনদের অভিযোগ, স্থানীয় দালাল চক্রের প্রলোভনে পড়ে প্রায় 5 মাস আগে ইতালির উদ্দেশ্যে দেশ ছাড়েন জহুরুল। সৌদি আরব হয়ে লিবিয়ায় পৌঁছানোর পর তাঁকে একটি বন্দিশালায় আটকে রেখে চালানো হয় অমানসিক নির্যাতন। ওপার পার করুন 25 লাখ টাকা আপনারা দিবেন। এখন আমি 25 লাখ টাকা সব পেড করছি ওগো কথা মতো। মাফিয়া গো দিয়া হইলো দালালে জাকির মাতুকবার হানিফ মাতুকবারের ছেলে হইলো ধরাইয়া 2 জন দিয়া আমরা টাকা দিছি। টাকা হইলো দিয়া আরে তারেক রে দিছে, তারেক আর হে 2 জনে মিললা অত্যাচার নির্যাতন কইরা অনেক মারছে মনে করেন। আপনারা বিচার করেন। ভিডিও কলে নির্যাতনের দৃশ্য দেখিয়ে পরিবারের কাছ থেকে কয়েক দফায় প্রায় 50 লাখ টাকা আদায় করা হয়। এরপরও আরও টাকা না পেয়ে নির্যাতনের মাত্রা বাড়ালে মৃত্যু হয় তার। এ খবর বাড়িতে পৌঁছালে বাড়িতে শোকের ছায়ায় আচ্ছন্ন হয়ে যায়। স্বাস্থ্য ভাই আছে, চাচা আছে, এরকম মানুষদের ইটালির নাম দিয়ে নিয়ে তারা মাফিয়াদের ধরাইয়া টাকা খাইতে আছে, এরকম বহুত জিনিস করতে আছে। এরকম আমাদের এখানে দালাল আছে বহুত, কিন্তু এরকম জানি আর না ঘটে এই আমরা চাই। বিদায় ও মানে হস্তান্তর ছিল, তাই জাকির ওকে ইতালি সরাসরি নেওয়ার প্রলোভন দিয়ে মানে সৌদি আরব নিয়ে যায়। বলছে সৌদি আরব থেকে ডাইরেক্ট ইতালিতে ঢুকাবে। সে এবারে বাড়ি থেকে বের করে, তখন ও যায় আমাদের কারোর সাথে শেয়ার করে না, ও একাই গেছে। যার পরে যখন লিবিয়ায় গেছে, লিবিয়া যাওয়ার পরে বলছে আমার তো লিবিয়া গেছে। পরে আমরা কন্ট্যাক্ট করছি যে কিভাবে গেছিস, বলছে আমার 25 লাখ টাকার বিনিময়ে আমি লিবিয়ায় আসছি, এখন আমরা টাকা দেন আমার গেম দিবেন। তখন আমরা 25 লাখ টাকা প্রদান করি। প্রদান করলে পরে তারা অনেক টাকা আমাদের কাছে দাবি করে। নিচে এবং টাকাও দেওয়া হয়েছে। এরপর ওরা এই পর্যন্ত এবার ওরা নির্যাতন করে আমাকে মেরে দিছে। ফিরগে আবার হেসে ওই যে বাড়িতে বন্ধক থুইয়া হেসে টাহানকে দিছে 2 বছরের বন্ধক, বুঝছেন? এই যে গরু বেচছে, গরু বাচ্চা ওই যে কয়দিনের ছোট বাচ্চা লইয়া হেসে এই গরু বেচকে এলাইছে। এদিকে ঘটনা জানাজানি হবার পর ঘরে তালা ঝুলিয়ে লাপাত্তা হয়ে গেছে অভিযুক্ত দালাল জাকির মাতুব্বারের পরিবার। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এই চক্র বিদেশে লোক পাঠানোর সঙ্গে জড়িত। একই দালাল চক্রের মাধ্যমে যাওয়া আরেক যুবক ইমামুল সৈয়দ এখনও নিখোঁজ রয়েছে, যা বাড়িয়েছে উদ্বেগ। এই ঘটনায় এখনো পর্যন্ত আমাদের কাছে মামলা রুজু হয়নি। ভিকটিমের পরিবার যদি পুলিশকে অভিযোগ দায়ের করে তাহলে অবশ্যই আমরা এর আইনগত ব্যবস্থা নিব। কিন্তু এই যে প্রতিনিয়ত আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে যে আসলে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার যে প্রক্রিয়াটা সেটা সম্পূর্ণভাবে অবৈধ। আমি এইটা আপনাদের মাধ্যমে মাদারীপুরবাসীকে নিরুৎসাহিত করি এবং যদি সম্ভব হয় তাহলে বৈধ পথে ইতালি পাড়ি দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করব। স্বজনদের দাবি, দালালদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, নিহত জহুরুল ইসলামের মরদেহ দ্রুত ফিরিয়ে আনা এবং হাতিয়ে নেওয়া টাকা ফেরত দেওয়া হোক এবং এ ধরনের ঘটনায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। শেখ সাদি, FVN নিউজ ডেস্ক।